তো বন্ধুরা কেমন আছেন সবাই? আমার বিশ্বাস সবাই সুস্থ মস্তিষ্ক নিয়ে ভালো করে পড়াশোনা করতেছেন, বাস্তব ভিত্তিক জীবন গড়ার চেষ্টা করতেছেন, গ্রামারে জগতে এসেছেন, যে কারণে ফারুস লার্নিং ইংলিশের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। তো জায়গা মতো এসেছেন, গ্রামার শিখবেন, বিশেষ করে ভয়েস চেঞ্জ শিখবেন। ভয়েস চেঞ্জ হলো গ্রামারের মধ্যে সবচেয়ে একটা মজার, এটা না জানলে চরম বোকামি হয়ে যাবে। আপনি গ্রামার কিছুই জানেন না বলে মনে করতে হবে। তো দেখি আমরা ভয়েস চেঞ্জ, আমরা আজকে আসলাম ভয়েস চেঞ্জ মানে কি বাচ্য পরিবর্তন। এটা ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন। আমরা জানি এটা কি দুই প্রকার কি কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। তাহলে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য আসলে কাকে বলে? অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অ্যাক্টিভ হলো যে বাচ্চে, এক কথায় বলে যে বাক্যে কর্তা উপস্থিত আছে, কর্তা কাজ নিজে করছে, এরকম বলা। যেমন আমি ভাত খাই, সে বল খেলে, মিনা পুতুল খেলে, জেলেরা মাছ ধরে। কাজটা করলো কে? জেলেরা। সে বল খেলে, কাজটা করলো কে? ছেলে। যদি বলা হয় ভাত রান্না হয়েছে, আচ্ছা ভাত রান্না হয়েছে, এখানে সাবজেক্ট কোথায়? কেউ না কেউ কিন্তু করেছে, রান্না কিন্তু কেউ না কেউ করেছে, তার কথা বলা যাচ্ছে না। রান্না হয়েছে, চিঠি লেখা শেষ, তার মানে কেউ না কেউ লিখেছে। তাহলে যেখানে কর্তাকে চেনা যাচ্ছে না সেটা হলো প্যাসিভ। বিষয়টা ক্লিয়ার? আশা করছি। আবার আর একটা এক্সাম্পল দিচ্ছি। আমি বই পড়ি, বইটা পড়লো কে? আমি। যদি বলি বই পড়া শেষ হলো, বই পড়া শেষ, কেউ না কেউ পড়েছে, তার কথা বলা হচ্ছে, তার মানে কর্তা অনুপস্থিত। কর্ম দিয়েই বাক্য শেষ হয়, কর্মবাচক পদ দিয়েই বাক্য শুরু হয় এবং শেষ করা হয়। সেইটা হলো কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস। আরবিতে বলে মজহুল, যেখানে কর্তা নাই সেটা মজহুল। আরবিতে যেখানে কর্তা উপস্থিত থাকে সেটা মারুফ। যাই হোক, আমরা গ্রামার পড়তেছি ইংরেজি, আমরা ইংরেজিটা কভার করি। তো বন্ধু দেখে নিচ্ছি। তাহলে আমরা খেয়াল করবো, এখানে একটা জিনিস মনে রাখতে হবে। এখানে ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা দেখি অ্যাক্টিভ ভয়েস, আই ইট রাইস, তার মানে এটা সরাসরি আমরা বলে থাকি যে টেন্স শিখেছি এভাবে। তাহলে আমরা জানি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে সাবজেক্টটা অবজেক্ট হয়, সাবজেক্টটা কি অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব নাম্বার এবং পার্সোনাল অনুযায়ী হয়। তবে মনে রাখতে হবে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, যে আই এর অবজেক্ট মি, ইউ, শির অবজেক্ট হার, দের অবজেক্ট দেম, হির অবজেক্ট হিম, উইর অবজেক্ট আজ, ইটের অবজেক্ট ইট হয়, নাউনের অবজেক্ট নাউন। তাহলে অবজেক্ট চিনলাম, সাবজেক্ট চিনলাম, তাই না? তো বন্ধুরা দেখে নিচ্ছি। এখন আমরা আসি, যেমন আই ইট রাইস, তাহলে রাইস অবজেক্ট, এখানে অবজেক্টটাকে সাবজেক্ট বানানো। আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হয়, তাহলে রাইসটা অবজেক্টের সাবজেক্ট বানাইলাম রাইস। তাহলে রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস? কিন্তু আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসে আমরা এসেছি। তাহলে রাইস সাবজেক্ট বানাইলাম, তারপরে কি করলাম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় ইজ দিলাম, ইট আছে, ইটের সাথে ভার্বের সাথে ইটের পাস্ট পার্টিসিপল ইটেন। এখন বাই দিয়ে প্রিপজিশন বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট বানিয়ে দেবো। কি বানলাম? আই এর অবজেক্ট মি। ঠিক এরকম অ্যাক্টিভ। আবার আসলাম আরেকটা এক্সাম্পলে আসি, শি কলস মি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে মিটা কি? মি যদি অবজেক্ট হয়ে থাকে, মির অবজেক্ট আইয়ের সাথে, মির সাবজেক্ট হলো আই, তাহলে আইয়ের সাথে কি হবে? সাহায্যকারী ভার্ব অ্যাম, ভার্বের পাস্ট পার্টিসিপল কল আছে কল, তাহলে বাই, শি আছে হার। তো ধন্যবাদ বন্ধুরা। সামনে নতুন কোনো ভিডিওতে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিওতে ইনশাল্লাহ সামনে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।